আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের ইহরাম। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। স্যার, আমি কিষান থেকে বলছি। আমরা যখন নামাজ পড়ি মেয়েরা, তখন এখন বলতেছে অনেক সময় আমরা তো আগে জানি না, এখন যখন জানতেছি পায়ের পাতা ঢাকতে হবে। এখন পায়ের পাতাকে আসলে ঢাকতেই হবে। জি, আর একটা হচ্ছে যে কেউ কেউ বলতেছে আপনার ওখানে আপনাদের টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখছি আমরা, তো আমরা তো আপনাদের অনুষ্ঠানে দেখেছি প্রায় যে বলছেন স্বর্ণের ব্যাপার দিতে হবে না। তবে এখন কেউ কেউ ওখানে বলতেছে আবার যে ঘরের ব্যবহৃত যে স্বর্ণগুলো আছে ওগুলিরও জাকাত দিতে হবে। এখন কি করবো আমরা এটা জানতে চাই স্যার। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সালাতে যখন দাঁড়ান তখন পায়ের পাতা নিয়ে আপনার প্রশ্ন। পায়ের পাতা কি ঢাকতে হবে? পায়ের পাতা বলতে আপনি কী বুঝছেন? পায়ের উপরি ভাগ না পায়ের নিচের ভাগ, যেটা জমিনের সাথে থাকে? ওনার এই প্রশ্ন, ঢাকতে হবে কিনা পায়ের পাতা। পায়ের পাতা এই কথাটি শুদ্ধ নয়। পায়ের পাতা বলা হয় থাকে নিচের অংশকে, যেটা জমিনের সাথে থাকে। মানে পায়ের উপরিভাগ যেটি রয়েছে এটি ঢাকা হাদিস দ্বারা প্রমাণিত। আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। কেউ কেউ ওয়াজিব পায়ের উপরি ভাগটা, পায়ের উপরিভাগ কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। হাদিসের বক্তব্য থেকে যেটা আমরা স্পষ্ট বুঝতে পারি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিন্তু যদি কেউ ছেড়ে দেন অথবা ঢাকতে না পারেন, তার সালাত হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে কোনো সন্দেহ নেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পায়ের উপরিভাগ, অর্থাৎ যাতে করে পায়ের উপরের অংশ দেখা না যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঢেকে রাখতে বলেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করছেন, এ বিষয়ে আমরা প্রায় প্রশ্ন পেয়ে থাকি, আমরা জবাব দিয়ে থাকি। উপলব্ধি করা যায় আমাদের সমাজে যে প্রচলিত বিষয়, সেটা প্রচলন বেশি ঘটে গেছে, কিন্তু সেই বিষয়টি কি সেটা জানলেও আমরা আবার সন্দেহ পোষণ করি। স্বর্ণের জাকাত প্রসঙ্গে আপনি বলছেন যে আমাদের অনুষ্ঠান থেকে আপনি জেনেছেন যে যেটা ব্যবহৃত গহনা তার জাকাত হয় না। আবার কেউ কেউ বলছেন যে ব্যবহৃত গহনার জাকাত দিতে হয় যেটা ঘরে থাকে। এখন আপনার প্রশ্ন হলো আপনি কোনটি পালন করবেন? এটা আপনার এখতিয়ার রয়েছে। এখানে দুটি অভিমত রয়েছে আলেমদের, আমরা ওটাই বলেছি। এখানে দুটি অভিমত রয়েছে আলেমদের। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জাকাত দিতে হবে না। এখন আপনি কোনটা অনুসরণ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কোনো আলেম বিভিন্ন ধরনের ফতোয়া দিতে পারে। প্রত্যেকটি মাসআলার মধ্যেই আলেমদের বিভিন্ন মত রয়েছে, ইখতিলাফ রয়েছে। স্বাভাবিক কথাই, যেহেতু এই সমস্ত বিষয়গুলো কিছু কিছু বিষয় আছে, এটা মিনাল মাসাইল খিলাফিয়া, মানে ইখতিলাফি মাসআলা। আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে, মতপার্থক্য আছে, মতবৈচিত্র্য, মানে বা মতবিরোধ রয়েছে আলেমদের এই মাসআলার মধ্যে। কিন্তু আপনি তো আর দুইটা একসাথে করতে পারবেন না, একটা করতে হবে। সেক্ষেত্রে দলিলের ভিত্তিতে আমাদের কাছে যেটা স্পষ্ট প্রমাণিত সেটা হচ্ছে এতে জাকাত নেই। আর দিলে সওয়াব তো পাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মেয়েরা, আমরা তো
আতর কিংবা সুগন্ধি মেখে বাইরে যেতে পারি না। তো জীবিত অবস্থায় তো যেতে পারবো না, কিন্তু মেয়েদের মৃত্যুর পরে যে আতর, যে মৃত্যুর পরে স্বাভাবিকভাবে মায়াতের দেওয়া হয় আতর, এগুলি যে মৃত্যুর পরে মেয়েদের কি আতর দেওয়া যায়? জি। আর কোনো প্রশ্ন আছে? জি আর কোনো প্রশ্ন? জি জি আরেকটি প্রশ্ন আছে, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রশ্নটা করতে আমার খারাপ লাগছে, কিন্তু আমি ইসলামী শরিয়া আইন জানার জন্যই প্রশ্নটা করছি। প্রশ্নটা হচ্ছে যে আমি আমার হাজবেন্ডের খুবই আনুগত্য করি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহকে ভয় করে। তো আমার বিয়ের বয়স 21 বছর। তো আমি বিয়ের কয়েক বছর পর আমার হাজবেন্ডের প্যান্টের পকেট থেকে তার একটি নেশার দ্রব্য পেয়েছিলাম। তারপরে সে ওয়াদা করেছিল সে আর কখনো খাবে না। তো আজ আমি আরো 13 বছর পর 2-3 দিন আগে আমার হাজবেন্ড আমাদেরকে বাচ্চাদের লেখাপড়া, আমার হাজবেন্ড আমাদেরকে ভরণ পোষণ সমস্ত ভালোভাবেই দেয়, কোনো সমস্যা করে না। বাচ্চাদের লেখাপড়ার জন্য আমাদেরকে শহরে রেখেছে। আমার শাশুড়ি গ্রামের বাড়িতে একা থাকে, এই জন্য সে এখানেও থাকে, গ্রামের বাড়িতেও থাকে। তো আমি সেদিন গ্রামের বাড়িতে গিয়ে তার অনুপস্থিতিতে আমি একটা জিনিস খুঁজতে গিয়ে তার সিগারেটের প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা নেশা দ্রব্যটি আবার পেয়েছি। তো তাকে যখন প্রশ্ন করি সে অস্বীকার করে, যখন বলতে গেলে সে আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। এখন ইসলামী আইন অনুযায়ী আল্লাহকে আমি সন্তুষ্টির উদ্দেশ্যে ভয়ে এখন তার সাথে আমার কেমন আচরণ করে যাওয়া উচিত? তার নেশাদ্রব্যকে মেনে নিয়ে তার সাথে ভালো ব্যবহার করা উচিত, নাকি তাকে এ সম্পর্কে সাবধানতা আমার বজায় রেখে যাওয়া উচিত? আমি শরিয়া অনুযায়ী এই উত্তরটা জানতে চাই, মানে আমার বড়কালের সফলতার উদ্দেশ্যে আমি জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি জেনেছেন যে মেয়েরা তাদের জীবনযাপনে দুনিয়াতে সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। আপনি জানাটা ঠিক আছে কিনা আমরা জানবো শায়েখ থেকে। আর মৃত্যুর পরে কি তাদের আতর ব্যবহার বা আতর দেওয়া যাবে? এখানে দুটি মাসালা। প্রথম মাসালা হচ্ছে সুগন্ধি নারীদের ব্যবহার করা। নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ। শুধুমাত্র একটি অবস্থায় নারীদের সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, সেটা হচ্ছে যখন তারা ঘরের বাইরে যাবে। কোথায় যাচ্ছে? হ্যাঁ, ঘরের বাইরে যখন যাবে, যেহেতু এতে ফিতনার কারণ হতে পারে, অন্যের দৃষ্টি আকর্ষণের কারণ হতে পারে, বা অন্যান্য কারণ হতে পারে, যে কারণে ইসলামী শরিয়া নারীদেরকে সুগন্ধি ব্যবহার করে বাহিরে যেতে নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে অনেক কঠিন শব্দ বলেছেন। যদি কেউ কোনো নারী যদি ঘর থেকে বের হয়, হাদিসের মধ্যে এসেছে এইভাবে যে সে সুগন্ধি ব্যবহার করেছে, ফাহিয়া জানিয়াতুন জানিয়া, সে ব্যভিচারিণী, অর্থাৎ এক প্রকারের ব্যভিচারের যে অপরাধ রয়েছে সে অপরাধী হবে। সুতরাং এখান থেকে বোঝা যায় এটি অত্যন্ত কঠিনভাবে নিষিদ্ধ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো মাইয়িত এর জন্য সুগন্ধি ব্যবহার করা। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে মাইয়িতের জন্য সুগন্ধি ব্যবহার করবে, কারণ মাইয়িতের ওখানে ফিতনার কারণ নেই, যে কারণে মৃত। তো এখানে মূল কারণ, যেই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতে নারীদেরকে নিষেধ করেছেন, সেটা এখানে নেই। আর এখানে সুগন্ধি ব্যবহার করার কথা এই জন্য সুন্নাহ সম্মত করা হয়েছে, কারণ হচ্ছে মাইয়িতের অবস্থার বিভিন্ন ধরনের অবস্থা হতে পারে, কোনো না কোনো কারণে দুর্গন্ধ সেখানে তৈরি হতে পারে, যাতে করে মানুষ সেখানে এই ধরনের কোনো একটা অনাকাঙ্ক্ষিত অবস্থার মুখোমুখি না হয়, দুর্গন্ধ বা ইত্যাদি না ছড়ায়, মানুষ সুন্দরভাবে তাকে দাফন করতে পারে। তার দাফনের সম্মান বজায় রাখার জন্য একজন আদম সন্তান হিসেবে তার সম্মানকে ঠিক রেখে দাফন করার জন্য মূলত এক্ষেত্রে জুমহুর আহলে ইলম বলেছেন যে আতর ব্যবহার করা জায়েজ। যদিও কেউ কেউ বলেছেন যে নারীদের জন্য ব্যবহার না করাই উত্তম, কিন্তু এ বক্তব্য সঠিক নয়। সঠিক বক্তব্য হচ্ছে মাইয়িতের ক্ষেত্রে যেই কারণে নিষেধ করা হয়েছে নারীদের সুগন্ধি ব্যবহার করা, সেটি মাইয়িতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। দ্বিতীয় প্রশ্নটি, আপনাদের দাম্পত্য জীবন সম্পর্কে আপনি বলছেন আপনি স্বামীর আনুগত্য করে থাকেন, স্বামীও আপনাকে আপনাদের উত্তমভাবে ভরণ পোষণ দিয়ে থাকেন, এ পর্যন্ত ঠিক আছে, আপনিও সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু 21 বছরের আপনাদের দাম্পত্য জীবনে আপনি এখন দেখছেন যে আপনার স্বামী নেশা দ্রব্য গ্রহণ করে থাকেন। আপনার কাছে বিষয়টি স্পষ্ট হওয়া পরে তিনি বলেছেন আর খাবেন না। তো তিনি শহরেও থাকেন, গ্রামেও থাকেন। গ্রামে গিয়ে আপনি দেখেছেন যে আবারও তিনি নেশার দ্রব্য নিচ্ছেন, কিন্তু বলার পর অস্বীকার করেন। তো এই ব্যাপারে কথা বললে উনি আপনার সাথে দুর্ব্যবহার করেন। আপনার প্রশ্ন হলো, আপনি একজন দিনদার মহিলা হিসেবে এখন আপনার করণীয় কী?
ধন্যবাদ। অনেক লম্বা প্রশ্ন করেছেন, আমরা খুব সংক্ষেপে উত্তর দিব। সেটা হচ্ছে এই, আপনি তার পেছনে এই গোয়েন্দাগিরি করা আপনার জন্য জায়েজ ছিল না। 2 নম্বর গোয়েন্দাগিরি করা জায়েজ ছিল না। ছিল না, জি হ্যাঁ হ্যাঁ জি। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো তাকে শুধুমাত্র বিনম্র ভাষায় অত্যন্ত কোমলভাবে তাকে আপনি এটাকে অনুরোধ করুন, অনুরোধ জানান এবং বিরত রাখার জন্য চেষ্টা করুন। আপনার যেই আমরা অ্যাগ্রেসিভ চিন্তাধারা সেটা ভুল ইসলামী শরীয়তের মধ্যে। সংশোধন করার জন্য চেষ্টা করুন, সংশোধন না করতে পারলে আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিন আর দোয়া করুন তার জন্য, যেন আল্লাহ তাআলা তাকে তিনি যে কাজে মুবতালা মানে যে কাজে লিপ্ত হয়েছেন এই কাজ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বের করে নিয়ে আসেন। এর অতিরিক্ত কোনো দায়িত্ব নিজের উপর নেবেন না। নেশার ক্ষতি সম্পর্কে তো বর্তমানে অনেক তথ্য উপাত্ত আছে, এগুলো দিয়ে তো উনি সাহায্য নিতে পারেন। এই ওয়াজ হয়তো তিনি শুনবেন না, কিন্তু অন্যের মাধ্যমে হয়তো সেটা করতে পারলে যারটা শুনবেন তার মাধ্যমে নিতে পারেন, নিজে না পারলে কারো মাধ্যমে, অন্যের মাধ্যমে। জি হ্যাঁ জি জি, অন্যের মাধ্যমে করাতে পারেন। আপনাকে আরো ইতিবাচক হতে হবে, আরো নমনীয়ভাবে সংশোধনের চেষ্টা করতে হবে। আর সংশোধনের ক্ষেত্রে যেন কারো ক্ষেত্রে যেন ইগো না আসে, সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে যাচ্ছি। কোত্থেকে ভাইয়া, কে বলছেন? আমি হচ্ছে গাইবান্ধা জেলা থেকে। কে বলছেন ভাইয়া? আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাহাত। জি ভাইয়া বলুন, আপনার প্রশ্ন করুন। যে আমার দুইটি প্রশ্ন হচ্ছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কারো যদি মনে সন্দেহ হয় যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে কিনা, এরকম যদি সন্দেহ হয় তাহলে আসলে কি করণীয়? আচ্ছা। আর হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানে নামাজরত অবস্থায় যদি কোনো পোকামাকড় বের হয় এবং সেই পোকামাকড় যদি একটা মানুষ মানে ভয় করে, তখন আসলে কি নামাজ ছেড়ে দিবে নাকি ওই অবস্থায় নামাজ চালাতে থাকবে? এই বিষয়ে কি জানাবেন আমাকে? একটু আপনার সাথে কথা আছে ভাইয়া। আপনি যে প্রথমে বললেন যে সন্দেহ হচ্ছে আপনি ইসলাম থেকে দূরে চলে গেছেন, এই সন্দেহের কারণ কি? মানে আমার সন্দেহ হচ্ছে আর কি। মানে সন্দেহের কারণ থাকবে না? আপনি কেন মনে হয়, আপনি তো মুসলিম, আপনি কেন মনে হচ্ছে ইসলাম থেকে আপনি দূরে সরে যাচ্ছেন? নিশ্চয়ই এমন কোনো কাজ করেছেন, সে কাজ বলতে কি আপনার কোনো অসুবিধা আছে? আপনি কেমন কি? আমার এমনি মানে সন্দেহ হচ্ছে যে আসলে মানে এরকম আর কি অসতম একটা সন্দেহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নে আমরা যাচ্ছি। আমাদের এই ভাই প্রশ্ন করেছেন, ওনার মনে একটা সন্দেহ হচ্ছে, বলছেন যে এমনি সন্দেহ হচ্ছে আমি ইসলাম থেকে দূরে সরে গেছি, এই অবস্থায় ওনার করণীয় কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 5টি করণীয়। 1, সন্দেহটাকে প্রত্যাখ্যান করবেন, সন্দেহের কোনো পাত্তা দিবেন না, একেবারে অবজ্ঞা করবেন। 1। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইস্তেআযা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আশ্রয় প্রার্থনা করা যে শব্দগুলো আছে, যে বক্তব্যগুলো হাদিসের মধ্যে এসেছে, সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন, অথবা সেগুলো কোথাও লিখে নিয়ে সেগুলো জোরে জোরে আওয়াজ করে পড়বেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ইত্যাদি। মানে এগুলো আমাদের অনেকে জানা আছে, জেনে নিতে হবে, জোরে বলতে হবে। জি, এগুলো জোরে জোরে পড়বেন। 3 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, অবশ্যই অধিক পরিমাণে তওবা করবেন। তার মধ্যে আল্লাহ তাআলার তৌহিদ যে ঘোষণা রয়েছে, ওয়াহদানিয়তের যে ঘোষণা রয়েছে, সেটা বেশি বেশি করে বলবেন। এক্ষেত্রে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে যখনই এ ধরনের একটা পরিস্থিতি মানে তৈরি হবে, তখনই চেষ্টা করবেন নিজে মানে যেই চিন্তাধারার মধ্যে আছেন সেখান থেকে অন্য কোনো কাজে, অন্য কোনো অবস্থায় ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য, মানে তাহাউল মিন হালিন ইলা হাল, এক অবস্থা থেকে আরেক অবস্থায়, মানসিক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাওয়ার জন্য, যাতে করে এখান থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। 5 নম্বর হচ্ছে কোনোভাবেই মানে চিন্তার জগতে না থেকে কাজের জগতে আসবেন। আসলে অনেকে এই জিনিসগুলো এখন বর্তমানে বেশিরভাগ আমাদের লোকদের হচ্ছে ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া, এগুলোতে সময় দিচ্ছে এবং বেকার থাকছে, বেকারত্বের মধ্যে আছে।
তারপরে কাজ বলতে কিছুই নেই। যার কাজ আছে তিনি এগুলো তার মাথার মধ্যে আসবে না, কারণ শয়তান তো আসলে বেকার লোককেই তার কাজে ব্যবহার করে থাকে। শয়তানের কাজ কিন্তু বেকার লোককেই সে নিজের কাজে ব্যবহার করে থাকে। শয়তানের এজেন্ডা মানে বেকার লোক দিয়ে বাস্তবায়ন করে থাকে। সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে নিজেকে কোনো না কোনো কাজে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য, যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তপক্ষে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান, অন্তপক্ষে কোরআন তেলাওয়াতের মধ্যে এসে যান, তাহলে আপনি দেখবেন আপনি এই ধরনের অবস্থা থেকে নিজেকে ইনশাআল্লাহ তাআলা অবমুক্ত করতে পারবেন এবং বেঁচে যেতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজরত অবস্থায় যদি পোকামাকড় দেখেন যেটা আপনার কাছে ক্ষতিকর মনে হচ্ছে, সে অবস্থায় কি করবেন? নামাজ কন্টিনিউ করবেন না নামাজ ছেড়ে দেবেন? না, নামাজ ছেড়ে দেওয়ার কিছুই নেই। নামাজরত অবস্থায় সেটা মেরে ফেলবেন, মেরে ফেলে নামাজ কন্টিনিউ করবেন। এটা খুবই সহজ মাসালা। যেমন বিষাক্ত হলে সেটাকে। আর পোকামাকড় বলতে কি বোঝায়? অনেক আছে যে মানে সামান্য পোকা দেখলেও, পিঁপড়া দেখলেও পর্যন্ত ভয় পেয়ে যায়। এটা কিছুই না আসলে। সেক্ষেত্রে আপনি সরিয়ে বা মেরে ফেলে আপনি যেখান থেকে শেষ করছেন সেখান থেকে শুরু করবেন। হ্যাঁ, ওখান থেকেই নামাজ শুরু করবেন। পোকামাকড় দেখেছেন তাহলে পোকামাকড় মেরে তারপরে সালাতে অংশগ্রহণ করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে বলছি। জি, আমার প্রথম প্রশ্ন, আমরা যখন হজ এবং উমরায় যাই তখন আমাদের হচ্ছে উমরা করার পর প্রথমে কিন্তু আমরা একটা উমরা করি, এরপর আমরা আয়েশা মসজিদ থেকে বিভিন্ন সময় আয়েশা মসজিদ এহরাম বেঁধে আবার আরেকটা আবার উমরা করা যায় কিনা, মানে আশনা মসজিদ থেকে আমরা এহরাম বেঁধে করতে পারি। জি বলুন। 2 নম্বর প্রশ্নটা হলো যে আমরা আমাদের মসজিদের তাওয়াফের পর যে বিভিন্ন সময় নফল তাওয়াফ করি, তো সেটা কি আমরা আমাদের বিভিন্ন জনের তরফ থেকে করতে পারি কিনা নফল তাওয়াফ, যেমন আমার ভাই বোন বা আমার ছেলে মেয়ের তরফ থেকে? আরেকটা ছোট প্রশ্ন ছিল যে আমরা যে জানি যে মেইন হজের সময় 12 তারিখ সন্ধ্যার আগে মিনা ত্যাগ করে দিতে হবে। যদি সন্ধ্যা পর্যন্ত কেউ থেকে যায় তাহলে পরের দিন আবার শয়তানকে পাথর মেরে আসতে হবে। তো আবার আমি একটা বইতে পড়লাম যে 13 তারিখ পর্যন্ত থাকাটাই নাকি সুন্নাহ, উত্তম। তো আসলে কোনটা উত্তম, 12 তারিখ চলে আসলেই যায় না 13 তারিখ পর্যন্ত থাকলে ভালো? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, হজে উমরা গেলে আয়েশা মসজিদ থেকে এহরাম বেঁধে কি আবার উমরা করা যাবে? আয়েশা মসজিদ থেকে এহরাম করে আবার উমরা করার বিষয়টি আলেমদের কাছে বিতর্কিত, দীর্ঘ একটি আলোচ্য বিষয়। আলেমরা এ বিষয়ে যথেষ্ট মতবিরোধ করেছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই ধরনের উমরা সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। 2 নম্বর বিষয় হচ্ছে আয়েশা মসজিদ কোনো এহরামের মিকাত নয়। যারা বাহির থেকে যাবে তাদের জন্য এহরামের মিকাত আয়েশা মসজিদ নয়। কারণ আপনি আয়েশা মসজিদ থেকে কেন এহরাম করতে যাবেন, সেটা কি মিকাত কিনা? না, আয়েশা মসজিদ মূলত মিকাত নয়। 3 নম্বর বিষয় হচ্ছে যিনি হজ করতে গিয়েছেন তিনি তো হজের কাজই শেষ করেন নাই, তিনি কেন উমরা করতে যাচ্ছেন? তাকে উমরা করার জন্য কে বলেছে? কারণ হজের ইহরামে আপনি এখনও প্রবেশই করেন নাই, আপনি হজের কাজই আদায় করেন নাই, আপনি এখানে অতিরিক্ত কেন উমরা করতে যাচ্ছেন? কি কারণে আপনি উমরা করতে যাচ্ছেন? ফজিলতের জন্য? না, এর কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সহিহ হাদিস দ্বারা ফজিলত সাব্যস্ত হয়েছে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এটা হলো যারা একটা উমরা করে নিজের গন্তব্যে আবার চলে আসবে, আবার আরেকটা উমরা করবে। অথবা যিনি মিকাত থেকে বেরিয়ে যাবেন, তারপরে মিকাত থেকে বেরিয়ে গিয়ে যদি নিজস্ব কোনো প্রয়োজনে যান, আবার মিকাত থেকে সে যদি তিনি মক্কায় প্রবেশ করেন, নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম করতে হবে। এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য। আর এছাড়া আর কোনো ফজিলত এর জন্য সাব্যস্ত হয়নি। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এখানে তওয়াফ করার ফজিলত সাব্যস্ত হয়েছে। তওয়াফ করাটা হচ্ছে এখানে সুন্নাহ, উমরা নয়। কারণ উমরা একটা পরিপূর্ণ প্যাকেজ, সেটা আপনি উমরা তো কমপ্লিট করেছেন, আপনি হজের জন্য অপেক্ষা করতেছেন। যদি কেউ হজের জন্য অপেক্ষা করে থাকে, তিনি মক্কায় থাকলে তার কাজ কি? মক্কায় যারা অবস্থানকারী তাদেরকে বা কী বলা হয়? তাকে
অথবা হারামের মধ্যে যারা অবস্থান করে থাকে তাদেরকে হারামি বলা হয় থাকে, অর্থাৎ মানে যারা একেবারে হুদুদুল হারাম, দাখিলে হুদুদুল হারাম, হুদুদুল হারামের সীমানার মধ্যে যারা অবস্থান করে থাকে তাদের উপর করণীয় কি? তাদের উপর করণীয় হচ্ছে তারা যদি মানে চান তারা অধিক পরিমাণে তওয়াফ করবেন, নফল তওয়াফ করবেন, তারা উমরা করবেন না, তাদের উমরা করার বিষয়টি সাব্যস্ত হয়নি। সুতরাং যদি তারা উমরা করতে চান তাহলে হয়তো তারা মানে তাদের যে হারামের বাইরে গিয়ে তারা হারামের বাইরে গিয়ে উমরা করবেন, হারামের বাইরে হাইলে গিয়ে উমরা করবেন, সেটা তানি মসজিদে। কিন্তু যারা মক্কার অধিবাসী, হারামের অধিবাসী, তাদের জন্য এই বিধান, কিন্তু এই বিধানের মধ্যেও আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে মসজিদ আয়েশা থেকে বা তানঈম থেকে যে উমরা করা হয় থাকে এই উমরা মূলত সুন্নাহ সম্মত উমরা নয়। আমরা বিরতিতে যাব, ওনার আরও দুটি প্রশ্ন আছে। উনি বলছেন যে ওনার তওয়াফ তো করলেন, নফল তওয়াফ কি কারো পক্ষ থেকে, আপনজনদের পক্ষ থেকে করা যাবে? না, নফল তওয়াফ কারো পক্ষ থেকে করার বিষয় নেই। আর নফল তওয়াফ হচ্ছে ব্যক্তিগত ইবাদত। একজনের পক্ষ থেকে সালাত আদায় করা, দোয়া করতে পারবেন ইবাদত করে। জি, একজনের পক্ষ থেকে যেমন সালাত আদায় করা মানে জায়েজ নেই, ঠিক তার পক্ষ থেকে নফল ইবাদত করা বা নফল তওয়াফ করাও জায়েজ নেই। না, শেষে উনি আরেকটি প্রশ্ন করেছেন, হজের শেষের দিকে যদি 12 তারিখে সন্ধ্যা হয়ে যায় থেকে যান সেটা ভালো হবে? হ্যাঁ, 13 তারিখে আপনি যদি থাকতে পারেন আপনার জন্য সেটা উত্তম, কোনো সন্দেহ নেই। যেহেতু হাদিসের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, যে ব্যক্তি ডিলে করবে, 13 তারিখ থাকবে, তা এটা তার জন্য উত্তম হবে, এটা তাকওয়ার দাবি। তার 12 তারিখ সন্ধ্যা হয়ে গেলে, রাত হয়ে গেলে তাতে থেকে যাবেন। হ্যাঁ, যদি থাকেন সেটা উত্তম, কিন্তু থাকার বিষয়টি সেখানে মুভমেন্টের সাথে জড়িত, এটা বুঝতে হবে। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের ইহরাম, এই বিষয়ে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা হজের ইহরামের উপর কিছু কথা আলোকপাত করতে চাই। প্রথম কথা হচ্ছে হজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমাদের দেশ থেকেও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহমান হজ যাত্রী যারা আছেন তারা ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছে গিয়েছেন। তো হজের এহরামের মধ্যে প্রথম আমি যে কথাটি বলবো সেটা হলো এই হজের এহরাম এর ধরন হচ্ছে, হজের যে নুসুকগুলো আছে নুসুকের উপর ভিত্তি করে 3 ধরনের এহরাম আমরা করব। 3 ধরনের এহরাম আমরা করব। প্রথম হচ্ছে হজের এহরাম যদি কেউ তামাত্তু করে থাকেন তাহলে তিনি ওমরার প্রথমেই মিকাত থেকে ওমরার এহরাম করবেন। তাহলে মিকাত থেকে শুধুমাত্র ওমরার এহরাম করে যাবেন। যদি কেউ তামাত্তু করতে চান তাহলে এটা আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আমি হজটা কোন ধরনের হজ করছি, কি তামাত্তু করছি। হজ এটা হজের একটা প্রকার। তামাত্তু হচ্ছে যেখানে হজ এবং ওমরা আলাদা আলাদাভাবে মানে আদায় করা হয়ে থাকে, সেটা হচ্ছে তামাত্তু। কিরান যেখানে হজ এবং ওমরা মার্জ করে মিলিয়ে একসাথে আদায় করা হয়ে থাকে, এটাকে বলা হয় থাকে কিরান। ইফরাদ হচ্ছে যেখানে কেবল হজ আদায় করা হয়ে থাকে, হজের সাথে ওমরাকে মার্জ করা হয় না, অথবা হজ এবং ওমরা দুটো আদায় করা হয় না, শুধুমাত্র মানে ইফরাদ হচ্ছে শুধুমাত্র যিনি কী করবেন হজটা আদায় করবেন। তাহলে এখানে এহরামের প্রথম দিক হচ্ছে যদি কেউ তামাত্তু করতে চান তিনি মিকাত থেকে এহরাম করবেন। মিকাত থেকে এহরাম করার জন্য তার প্রথম বিষয় হচ্ছে তিনি অবশ্যই ওমরার এহরাম করবেন। দ্বিতীয়, যদি কেরান কেউ মনে করতে চান তাহলে তিনি হজ এবং ওমরা দুইটারই এহরাম করে যাবেন। মিকাত থেকে হজ এবং ওমরা দুইটারই এহরাম করে যাবেন। আর যিনি হজে ইফরাদ করবেন তিনি মিকাত থেকে শুধুমাত্র হজের এহরাম করে যাবেন, শুধুমাত্র হজের এহরাম করে যাবেন। এখানে আমরা এহরামের ব্যাপারে প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে এহরাম আমরা অনেকেই মনে করি বা আমাদের অনেকের ধারণা যে যারা বিশেষ করে পুরুষ যারা আছে, পুরুষদের জন্য একটা নির্দিষ্ট এহরামের জন্য পোশাক রয়েছে, নারীদের জন্য সুনির্দিষ্ট কোনো পোশাক নেই। নারীরা সাধারণত তারা যে পোশাক পরে থাকে সেই পোশাক তারা এহরামের জন্য পরবে। শুধুমাত্র দুটি ক্ষেত্রে তাদের এহরামকে চিহ্নিত করা হবে, শুধুমাত্র দুটি ক্ষেত্রে তাদের এহরামকে চিহ্নিত করা হবে। একটি ক্ষেত্র হচ্ছে তারা নিজেদের মুখ এর মধ্যে নেকাব পরবে না, নেকাব ব্যবহার করবে না, মুখের মধ্যে নেকাব ব্যবহার করবে না। আরেকটি হচ্ছে কুফফাজাইন, হাতে হাত মোজা ব্যবহার করবে না, হাতে হাত মোজা ব্যবহার করবে না। যদি কোনো নারী মানে মুখে নেকাব পরেন অথবা হাতে হাত মোজা পরেন তাহলে তিনি তার এহরামের মধ্যে ত্রুটি করেছেন, এই জন্য তাকে অবশ্যই দম দিতে হবে। তাকে দম দিতে হবে, অর্থাৎ একটা পশু অন্তত একটা ছাগল অথবা দুম্বা অথবা একটা এটাকে কয় এই জাতীয় পশু তাকে
জবে করে মক্কার হারামের মধ্যে বিতরণ করতে হবে। বাকি আমরা যেটা বলবো, পুরুষদের জন্য এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সেই শর্তটি হচ্ছে পুরুষরা ইহরাম করার আগে অবশ্যই তাদেরকে মানে অবয়ব, শরীরের যে কাঠামো আছে, অবয়ব আছে, শরীরের অবয়ব অনুযায়ী সেলাই করা যে কাপড় রয়েছে, সেই কাপড় তাদেরকে অবশ্যই কী করতে হবে, খুলে তারপরে দুটি সেলাইবিহীন কাপড়, উপরে একটাকে রেদা বা চাদর বলা হয় তাকে, আর নিচের আরেকটাকে নিচের মানে কাপড় হিসেবে নিচে একটা চাদর পরবে। এই দুটি চাদর পরবে সেলাইবিহীন হবে, এই দুটি চাদর পরবে। সেই চাদরটা উত্তম হচ্ছে সাদা হওয়া। এই চাদর পরাটা মূলত এটা ইহরামের আগের শর্ত, এটা হচ্ছে ইহরামের আগের শর্ত। ইহরাম করার জন্য তিনি এটা মানে পরবেন। অনেকে আছেন এটা চাদর পরার পরেই তিনি মনে করেন যে তিনি ইহরাম করে ফেলেছেন, আসলে তিনি পরবর্তীতে ইহরামের প্রস্তুতি এবং ইহরামের জন্য শর্ত হচ্ছে তিনি অবশ্যই মানে সেলাই করা যে কাপড় রয়েছে সেই কাপড় থেকে নিজেকে প্রথমে মুক্ত করবেন, তারপরে তিনি ইহরামে প্রবেশ করবেন। তারপরে ইহরাম হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ রক্ষণ রয়েছে, সেই গুরুত্বপূর্ণ তিনটি রক্ষণ ইহরামের জন্য অপরিহার্য, অবশ্যই তাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। 1 নম্বর রক্ষণ হচ্ছে তিনি তাইনুন নুসুক, কোন নুসুকটা আদায় করতেছেন সেটাকে নির্দিষ্ট করবেন। উমরা, হজ, কিরান মানে তামাত্তু যেগুলো আমি বলেছি এটাকে নির্দিষ্ট করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি অবশ্যই মানে দুহুল ফি নুসুক মধ্যে প্রবেশ করবেন মা তালবিয়ার মাধ্যমে, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, মানে এই তালবিয়া ঘোষণা দেওয়ার মাধ্যমে তিনি নুসুকের মধ্যে প্রবেশ করবেন। একেবারেই সেটি মৌখিক ঘোষণার মাধ্যমে হতে হবে, সেটা অন্তরের ঘোষণা নয়, সেটা মানে মনে মনে করলে হবে না, বরং সেটাকে মৌখিক ঘোষণা করে এর মধ্যে প্রবেশ করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো তাসাহিহু নিয়া, নিজের নিয়তটাকে পরিপূর্ণরূপে শুদ্ধ করে নিতে হবে, একমাত্র সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে। মানে যেখানে কোনো ধরনের লোক দেখানো, লোকদেরকে শোনানো অথবা কোনো ধরনের গুনাহ মানে নেই, এই ধরনের নিয়তকে পরিশুদ্ধ করে তারপরে তিনি কি করবেন, তালবিয়ার ঘোষণা করবেন, এহরামে প্রবেশ করবেন। এবং এই যে এহরামের এই নিয়তটুকু সুন্নাহ হচ্ছে নির্দিষ্ট যে মিকাত রয়েছে সেই মিকাতে গিয়ে মিকাত থেকে এহরাম করা। এক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করতে যদি কেউ চান তিনি অবশ্যই মিকাত অতিক্রম করার আগেই মিকাত থেকেই এহরামের ঘোষণা দেবেন। এটা বাড়ি থেকে নয়, এটা হাজি ক্যাম্প থেকে নয়, এটা এয়ারপোর্ট থেকে নয়, বরং সেটা মিকাত থেকে হওয়াটা হচ্ছে সুন্নাহ। কিন্তু কোনো ব্যক্তি, আলেমদের ইখতিলাফ রয়েছে বা আলেমদের বক্তব্য রয়েছে, কোনো ব্যক্তি যদি আগে থেকে, যেমন তিনি যদি এয়ারপোর্ট থেকে অথবা অন্য জায়গা থেকেও ইহরামের মধ্যে প্রবেশ করে থাকেন, এটা তার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। কিন্তু এই কাজটি সুন্নাহ দ্বারা সাপোর্ট বা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মিকাত থেকে ইহরাম করতে বলেছেন, এই জন্য মিকাত থেকে করতে হবে। তবে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই ইহরাম না করে মিকাত অতিক্রম করা যাবে না, তাহলে আপনার ইহরাম শুদ্ধ হবে না এবং পরবর্তীতে আপনাকে অবশ্যই এর জন্য আরেকটি দম দিতে হবে। তাহলে মিকাতের আগে তাকে নিয়তটা করতে হবে তিনি কি করছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আমির আলী যশোর থেকে বলছি। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার একটা প্রশ্ন। জি জি, আমার টেলিভিশনের ভলিউমটি কমাতে হবে ভাইয়া, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমার প্রতিবেশী টাকা খাটায়, মানে টাকা দিয়ে লভ্যাংশ নেই। এখন মানে এটা বলে সুদ, যার বলে সুদ খায়। জি, কিন্তু আমার প্রতিবেশী আমারে কোনো জিনিস যদি তৈরি করে, কোনো কিছুই হলি তো বলে যে বড় ভাইরে না দিয়ে খেও না, বড় ভাইরে না দিয়ে খেও না। এখন আমার প্রশ্ন যে আমি কি এই জিনিস খাতে পারবো? এই যে সুদ? জি জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, এইটাই আমার সবথেকে বেশি জানার দরকার। জি জি, ধন্যবাদ আপনাকে, আপনি স্পষ্টভাবেই
আপনি প্রশ্ন করেছেন, কি বলবেন? আপনার প্রতিবেশী তিনি সুদ খান অথবা সুদি কারবার করেন, সেক্ষেত্রে তিনি যদি কিছু দেন খেতে পারবেন কিনা? উত্তম হচ্ছে এ ধরনের কিছু না খাওয়া, কিন্তু যদি তিনি দেন আপনার জন্য খাওয়া জায়েজ। এটা নির্ভর করবে আপনি আসলে কতটুকু সেক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি আপনার ভয় এবং অনুরাগ ভালোবাসা কত বেশি রয়েছে। তো এটাকে এড়িয়ে যেতে পারলে এটা আপনার জন্য সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে ফারুক বলছি। জি বলুন। আমরা যখন সালাতে দাঁড়াই, এই যখন আকামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা কি জবাব দিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো জি, ইকামতের জবাব দেওয়া সুন্নাহ। জি, আমরা জানলাম ইকামতের জবাব দেওয়া সুন্নাহ। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমি জানতে চাইছি যে কোরআন তেলাওয়াতের ব্যাপারটা। জি, রমজান তো চলে গেছে, এখন মনে করেন যে কোরআন তেলাওয়াতটা আমি প্রথম দিকে শেষ করব, ওইটা করলে ভালো হয় নাকি এভাবে আমি কিছু সূরা পড়ব অর্থ সহ, ওইটা ভালো হয় নাকি? আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে হুজুর, জি, মনে করেন যে সালাতুদ দুহার নামাজটা, ওই নামাজটাকে আমি মাঝে মাঝে ছেড়ে দিব, যে ছাড়তে হবে? আমি এটা ছোটবেলা থেকে আর কি সবসময় করতেছি, জি, বুঝছেন? এই একটা প্রশ্ন। ধন্যবাদ আর 2 নম্বর আপনাকে। প্রশ্ন হচ্ছে, হুজুর যে বললেন যে পায়ের পাতা ঢাকতে হবে, এখন পায়ের পাতা, এখন আমরা যদি বেডরুমের ভিতরে নামাজ পড়ি, কেউ না দেখে, তারপরে কি আমার পায়ের পাতা ঢাকতে হবে? কেউ যদি আমাকে না দেখে? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি কোরআন তেলাওয়াত প্রসঙ্গে আপনি দুটি চিত্র বর্ণনা করেছেন। একটি হলো কোরআন আপনি তেলাওয়াত করবেন শুরু থেকে ধারাবাহিকভাবে, আরেকটি হলো কিছু কিছু সূরা আপনি অর্থসহ পড়বেন। কোনটা আপনার জন্য ভালো? দুইয়ের মধ্যে সমন্বয় করতে পারলে সবচেয়ে উত্তম। আর 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো কোরআন তিলাওয়াত যিনি করবেন তিনি ধারাবাহিকভাবে তেলাওয়াত করে যাবেন। তেলাওয়াতের সুন্নাহ হচ্ছে ধারাবাহিকভাবে তেলাওয়াত করা, প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা এবং তেলাওয়াতে খতম করা, তেলাওয়াতের মাধ্যমে খতম করা। এটা হচ্ছে কোরআনের সুন্নাহ এবং সালাফদের আমল। সেক্ষেত্রে আপনি তেলাওয়াত করতে চাইলে সেভাবেই করবেন। আর যদি সূরা পড়তে অর্থ পড়তে চান, সেটা আপনি ব্যক্তিগতভাবে পড়তে পারেন, আরেকটি বিষয়। সেটা যে কোনো সময় আপনি পড়তে পারেন, পড়তে কোনো অসুবিধা নেই। তবে এটা উত্তম, এটা অদম, এটা ভালো, এটা খারাপ, এ কথা বলার মতো কোনো দলিল নেই। বরং কোরআন তেলাওয়াতের মধ্যে কোরআন ধারাবাহিকভাবে তেলাওয়াত করা, এটি হচ্ছে কোরআনের সুন্নাহ প্রক্রিয়া। প্রিয় দর্শক, আমরা স্পষ্টভাবে জানলাম যে কোরআন তেলাওয়াত যেটা আমরা ধারাবাহিক থেকে ভাবেই পড়ব, আর অর্থ জানতে চাইলে আমরা যে কোনো সূরা নিয়ে আমরা অর্থ জানতে পারবো। দুই রকম বিষয়। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, সালাতুদ দোহা, এটা আপনি ছোটোবেলা থেকে পড়ে আসছেন, তো এটাকে মাঝে মাঝে ছেড়ে দেওয়া যায়? ছেড়ে যদি কেউ দিতে পারেন, কিন্তু নিয়মিত করাটাই সুন্নাহসম্মত নিয়মিত করা। যেহেতু এই সালাত সাব্যস্ত হয়েছে এবং এই সালাতের গুরুত্ব অপরিসীম, এর জন্য অসংখ্য ফজিলত সাব্যস্ত হয়েছে। সুতরাং ফজিলতের বিষয়ে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কোনো দরকার তো নেই, ছেড়ে দেওয়ার কোনো বিষয় এখানে নেই। যদি কেউ বলে থাকেন যে মাঝে মধ্যে পড়বেন, মাঝে মধ্যে ছেড়ে দিবেন, তার এটা ধারণাটা সঠিক নয়, যেহেতু এই মর্মে সুস্পষ্ট সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি আপনি প্রশ্ন করেছেন, একটু আগে আমরা যে প্রশ্নের জবাব দিয়েছিলাম পায়ের পাতা ঢাকা প্রসঙ্গে সালাতের সময় আমরা স্পষ্ট করেছি, পায়ের যে নিচের অংশ যেটা জমিনে থাকে সেটার কথা আমরা বলিনি, আমরা পায়ের উপরের অংশের কথা বলেছি।
আর আপনি বলছেন যে বেডরুমেও কি পায়ের পাতা ঢাকতে হবে? হলো যে সালাতের বিধান, তো এটা বেডরুমের সাথে জড়িত বিধান নয়। জি, এটি সালাতের বিধান। সালাতের বিধান হওয়ার কারণে যেখানেই আপনি সালাত আদায় করেন না কেন, সালাত আদায় করার প্রক্রিয়া এমনটাই হবে। বরং হাম্বলি মাযহাব উলামা কেরামগণ বলেছেন এটি হচ্ছে সালাতের সতরই হচ্ছে এটি। সালাতের মধ্যে এটা হচ্ছে বিধান নয়, শুধুমাত্র সালাতের সতরই হচ্ছে এটি। সুতরাং সালাতের মধ্যে তিনি এটা খুলবেন না। যদি আমি বলেছি যে আলেমদের ইখতিলাফ রয়েছে, আমি বিশুদ্ধ বক্তব্য বলেছি কোনো কারণে যদি খোলা থাকে সালাত হয়ে যাবে। আর সালাতের সময় রুকু সিজদা তো একটু ওঠানামা হয়, জি জি, সেটা তো কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমি সরকারি চাকরি করছিলাম, এখন রিটায়ার করছি, তো আমি যে টাকা পয়সা পাইছি সেই টাকা দিয়ে আমি একা হজ করতে পারবো, কিন্তু আমার ইচ্ছা ছিল কি যে আমার ওয়াইফ রে আর আমার এক মেয়ে এদেরকে নিয়ে আমি উমরা করতে, যেহেতু আমি হজ করলে একা করতে হবে, আর উমরা করলে আমি 3 দিনে উমরাটা করতে পারবো। আর আমার জন্য কোনটা যায় এটা একটু বলার জন্য বলছি। ধন্যবাদ আপনাকে, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। চাকরি থেকে অবসর নিয়েছেন, টাকা পেয়েছেন, সুন্দর ভাবনা, হজে যাবেন, মনের আকাঙ্ক্ষা শুধু একান্ন স্ত্রী এবং মেয়েকে নিয়ে যাবেন, কিন্তু সংকট হলো টাকা। যে যদি হজ করতে যান একাই করতে পারবেন, আর ওমরা করলে 3 জনকে নিয়ে করতে পারবেন, এখন কোনটা করবেন? না, আপনি যদি আপনার উপর হজ যদি ফরজ হয়ে থাকে তাহলে আপনি হজ করবেন, ওমরা কেন? হজ করবেন। যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করতে হবে, ওমরা করলে হজ আদায় হবে না, গুনাহগার হবেন। জি, তো সামর্থ্য যদি শুধু আপনার নিজেরই হয়, উনি হজই করবেন। জি 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 জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলতাম। জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, কোত্থেকে কে বলছেন? গাজীপুর থেকে। কে বলছেন? নাসরিন আক্তার। জি বলুন। একজন আমারে মানে অন্য দেশের একটা লোক আমারে টাকা সাথে একটা মহিলা উমরা করার জন্য, এখন ওর টাকাটা দিয়ে কি আমি উমরা করতে পারবো? আচ্ছা, একজন আপনাকে টাকা দিয়েছেন উমরা করার জন্য? জি জি। এখন কি আমি উমরা করতে পারবো? আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, আর একটা প্রশ্ন হইলো যে আমি কোরবান দিচ্ছি, এখন ওইখান থেকে কি মানে আমি 3 ভাগ কইরা একটা ভাগ মসজিদে দিয়ে দিতেছি, এখন আমার যে বাকিটা আছে এখান থেকে কি আমি কাউরে গুরুত্ব দিতে মানে হইব নাকি? আপনি কোরবানি দিবেন, 3 ভাগ করবেন, 1 ভাগ মসজিদে দেবেন। হ্যাঁ, ওটা গরিবের জন্য দেওয়া হয়। না, আপনি কি মসজিদে দেবেন না গরিবকে দিবেন? মসজিদে যেটা দেয় ওইটাই গরিবের ভাগ করে দেয়, ওটা সমাজে দেওয়া হয়। সমাজ 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 ব্যবস্থাপনা আছে না? জি, ধন্যবাদ আপনাকে। ওনার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কেউ যদি ওনাকে টাকা দেন ওমরা করার জন্য, উনি কি ওমরা করতে পারবেন সেই টাকায়? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনাকে যদি কেউ ওমরা করার জন্য টাকা দেন, আপনি সেই টাকা দিয়ে ওমরা করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ করতে পারবেন। জি, উনি কোরবানি দেবেন, 3 ভাগ করবেন, 1 ভাগ মসজিদে। ব্যাখ্যায় জানতে পারলাম গরিবদেরকে দেওয়ার জন্য সমাজকে দেওয়া হয় আর কি, একটা ওখানকার একটা ব্যবস্থাপনা। এভাবে হবে? হ্যাঁ, দিতে পারেন। 1 ভাগ যদি মসজিদে দেন দিতে পারেন, এটা দেওয়া জায়েজ, না জায়েজ নয়। তবে মানে মসজিদে দেওয়ার চেয়ে উত্তম হচ্ছে আত্মীয় স্বজন যারা অভাবী আছে, নিজস্ব লোক যারা আছে তাদের মধ্যে বন্টন করা। উনি যে 3 ভাগ করেন, যেটা আমরা জানি, 1 ভাগ নিজে, 1 ভাগ আত্মীয় স্বজন বন্টন, 1 ভাগ দরিদ্রদের দেওয়া, এটা তো আমাদের এখানে প্রচলিত। জি জি, সেভাবে তো উনি দিতেই পারেন। উনি 3 ভাগ যখন করছেন, হয়তো আরও ব্যাখ্যা করেন না উনি, সেক্ষেত্রে আত্মীয় স্বজনদেরকে দেওয়াটা হচ্ছে বেশি উত্তম মসজিদের চেয়ে। খেয়াল রাখতে হবে যে মসজিদে তো মসজিদে গোশত মসজিদে মানে দরিদ্রদের দেবেন, মানে আমরা এটা জানি না, তবে শৃঙ্খলার বিষয় রয়েছে। মসজিদের চেয়ে উত্তম হচ্ছে, আমি যেটা বলেছি আমার কথাটা হুবু এই টেক্সটে বোঝার দরকার আছে, সেটা হলো যে আত্মীয় স্বজনদের হক বেশি হওয়ার কারণে আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করাটাই হচ্ছে উত্তম। এই টেক্সটে বোঝার চেষ্টা করুন। আমরা জানলাম যে আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করাটা উত্তম।
আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসনাত বলছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আমি সম্মানিত মহতারামের কাছে জিজ্ঞাসা করছি যে হজে যদি কোনো কারণে পা ফেটে যায়, হজে গেলাম, পা আমার একরম হয়েছিল, বাইক ছেলে গেছিলাম, পা ফাটার ফলে আমি মৌজা পরে মাথা পেয়ে তাওয়াফ করেছি। এখন অনেকে বলছে যে মৌজা পরে করা যাবে না, পা খোলা রেখে যেতে হবে, আপনাকে দম দিতে হবে বা এরকম বলছিল। কিন্তু আমি মৌজা পরে করেছি এবং আমি কিন্তু দমও দিয়েছি। আমি দুইটা দম দিয়েছি। আমি একটা কোরবানির জন্য, একটা এমনি, দুটো হয়েছে। কিন্তু আমি মৌজা পা ফাটার জন্য আমি মৌজা পরে তাওয়াফ করেছি। এটা যদি এরকম করা হয় এটা কি কোনো সমস্যা হবে? হয়েছে? আপনার আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি না মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হজে পা ফেটে যাওয়ায় আপনি মোজা পরে তাওয়াফ করেছেন। এখন কেউ কেউ বলেছেন যে দম দিতে হবে, আপনি দমও দিয়েছেন, এতে কি ওনার হজে কোনো ক্ষতি হয়েছে? না, যেহেতু ওজোর দম দিয়েছেন তাহলে আপনার হতে ক্ষতি হয়নি। অবশ্যই দম দিতে হবে, কোনো সন্দেহ নেই, কারণ মোজা পরা জায়েজ নেই। মোজা পরে তাওয়াফ করার যদি মানে হজের তাওয়াফ হয়ে থাকে, এটা অবশ্যই স্পষ্ট করে নেই কোন তাওয়াফ। মানে উনি বলছেন হজে গিয়েছেন, হজের তাওয়াফ। এটা যদি মানে তাওয়াফুল কুদুম যেটাকে বলা হয় থাকে, মানে ওমরার যে তাওয়াফ বা মক্কাতে প্রথম গিয়ে যে তাওয়াফ করা হয় থাকে, সেই তাওয়াফ যদি হয়ে থাকে তাহলে মোজা পড়লে আপনি অবশ্যই দম দিতে হবে। কিন্তু যদি হজের তাওয়াফ হয় তাহলে আপনি যদি ইহরাম থেকে মানে মুক্ত হয়ে যান, হজের তাওয়াফ তো হয়ে থাকে 10 তারিখ জামরায় আকাবা পাথর নিক্ষেপ করার পর যদি হয়ে থাকে, হালাল হয়ে যাওয়ার পর হয়ে থাকে, তাহলে মোজা পড়লেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি প্রথম যে তাওয়াফ করা হয়ে থাকে, ওমরার তাওয়াফ অথবা তাওয়াফে কুদুম, সেক্ষেত্রে যদি মোজা পরে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দম দিতে হবে। আর যেহেতু আপনি দম দিয়েছেন, ইনশাআল্লাহ আপনার হজ হয়ে যাবে। আপনি দম দিয়েছেন, আপনার হজ হয়ে যাবে, এটা আমরা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে কে বলছেন? আমি জয়পুরহাট থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে মেয়েদের এবং ছেলেদের নামাজের মধ্যে পার্থক্য কি? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো পার্থক্য আছে? ছেলে এবং মেয়েদের সালাতের মধ্যে মৌলিক বৈশিষ্ট্যগত দিক থেকে কোনো পার্থক্য নেই। যেমন পার্থক্য করা হয়ে থাকে আমাদের দেশে, ছেলেরা নাভির নিচে হাত বাঁধবে, মেয়েরা বুকের উপর হাত বাঁধবে। এই পার্থক্য সঠিক নয়, বরং ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই হাত বাঁধবে, তারা বক্ষের উপর হাত বাঁধবে। মানে যেটা আমরা জানি যে নাভির উপরে হাত বাঁধবে, বক্ষের উপর হাত বাঁধবে। নারীরা রুকু করবে একেবারে জড়সড় হয়ে, মানে মিলে একেবারে মিলে গিয়ে, পরিপূর্ণ রুকু করবে না, সামান্য রুকু করবে। এই বক্তব্য সঠিক নয়। সিজদা করবে একেবারেই মাটির সাথে মিশে কুকুরের মতো করে, এটাও শুদ্ধ নয়। এবং এই যে সলাতের প্রক্রিয়া, এই সলাতের প্রক্রিয়া সাহাবায়ে কেরামগণ যেভাবে বর্ণনা করেছেন, সেখান থেকে এই পার্থক্যগুলো পাওয়া যায়নি। এ বিষয়ে আমাদের অনেক বক্তব্য রয়েছে। আমার মনে হয় আমরা শতবার এই বিষয়ে প্রশ্নোত্তর দিয়েছি। তাই এই যে পার্থক্য যেটা করা হয় থাকে, এটা একেবারেই ইজতিহাদ নির্ভর পার্থক্য, দলিল ভিত্তিক নয়। সলাতের মতো একটি ইবাদত, যে ইবাদত একেবারেই শত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী একজন দুইজন নয়, শত মহিলা সাহাবী সালাত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরাও 11 জন, দুইজন একজন দুইজন হলে হয়তো ভুলে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরাও 11 জন ছিলেন।
সুতরাং সেখানে এত বড় মিস্টেক হয়ে যাবে, একজনও গুণাক্ষরে কথা বর্ণনা করবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভিন্নভাবে পুরুষদের থেকে এভাবে আলাদা আলাদা সালাত আদায় করতে শিখিয়েছেন বা বলেছেন। এ কথা অতিরিক্ত ধারণা অথবা সাহাবায়ে কেরামদের সম্পর্কে কুধারণা ছাড়া আর কিছুই নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হুজুর, জি বলুন। প্রথম প্রশ্ন হলো হুজুর, আমাদের ইমাম মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে ব্যক্তি হজ করে আসলো সেজন্য 14 জাত শিশুর নিষ্পাপ হয়ে গেল। আমার প্রশ্ন হলো যে ওই যে ব্যক্তি হজ করলো তার সে যদি ঘুষের পয়সা দিয়ে সুদের পয়সা দিয়ে করে তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য কিনা? হ্যাঁ জি হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি সামর্থ্য টাকা পরেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের মাঠের কাছেও না আসে। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির গোশত তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো। কিন্তু আমাদের দেশে কিছু উলামা কেরাম বলে থাকেন যে কুরবানির মাংস 3 ভাগ করতে হবে। 1 ভাগ করে গরিব কাঙ্গালে, 1 ভাগ এই আপনার আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজে রাখবে, অন্যথায় কুরবানি হবে না। তারা এটা কিসের ভিত্তিতে বলেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস রয়েছে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার মসজিদের ইমাম সাহেবের ওয়াজ প্রসঙ্গে উনি বলেছেন যারা হজ করে আসেন তারা শিশুর মতো নিষ্পাপ হয়ে যান। আপনার প্রশ্ন, যারা সুদ এবং ঘুষের পয়সায় হজ করেছেন তাদের বেলায়ও কি এই বিষয়টি প্রযোজ্য হবে? কীভাবে প্রযোজ্য হবে? যদি হারাম অর্থ দিয়ে তিনি হজ এবং উমরা করে থাকেন, তার হজ উমরা ইবাদত কিছু কবুল হবে না। বাকি আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এখন এই আল্লাহর বান্দা কি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, প্রত্যাবর্তন করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হজ এবং উমরা কবুল করেন, আপনি যে অস্থির হয়ে গেছেন, আপনার কি দায়িত্ব? আপনি আল্লাহ তাআলার উপর কি কর্তৃত্ব রাখেন? কোনো কর্তৃত্ব আল্লাহ আপনার নেই। সুতরাং আমরা অন্যকে নিয়ে এত ব্যস্ত না হয়, নিজেকে ব্যস্ত, নিজের ব্যাপারটা আমরা বিবেচনা করি বেশি। যিনি ঘুষ সুদ এগুলো টাকা নিয়ে গিয়েছেন, যদি তিনি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারেন, আপনার আমার কোনো কর্তৃত্ব নেই। কিন্তু ইসলামের বিধান হচ্ছে হারাম টাকা দিয়ে, হারাম অর্থ দিয়ে কোনো ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এটা তো আমাদের জানানো হয়েছে, এটা আমাদের বক্তব্য। বাকি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য এটা নয়। আমার আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে অপরাধীকে তিনি ক্ষমা করে দেন। অপরাধী যদি আল্লাহ তাআলার কাছে নিজের সর্বান্তঃকরণে সর্বোচ্চ আবেগ দিয়ে, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে, একেবারে মিনতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, ধর্ণা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পছন্দ করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে অথবা আল্লাহ তাআলার ব্যাপারে কিছু করার ক্ষমতা রাখি না। আরেকটি প্রশ্ন করেছেন যে যারা কুরবানি করবে না তাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, এটা কি সঠিক? হ্যাঁ, এটা সহিহ হাদিস। সহিহ হাদিস, জি, হাদিসটি সহিহ। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসকে হাসান বলেছেন। হাদিসের মধ্যে কিছু বক্তব্য আছে, কিন্তু তারপরেও যেহেতু গবেষকদের মধ্যে ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ এটাকে হাসান বলেছেন, সুতরাং আমরা মনে করি থাকি যে এটি সঠিক। এখানে মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার পরে গুরুত্ব আরোপ করেছেন, যাতে করে সামর্থ্য থাকলে ইচ্ছাকৃতভাবে কেউ কোরবানি না দিয়ে, মানে কোরবানি তরক না করে এবং না দিয়ে থাকে, কোরবানির জন্য আদায় করে, কোরবানির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এর অর্থ এই নয় যে যারা কোরবানি করবে না তারা ঈদের সালাত আদায় করবে না, এটা নয়। গুরুত্ব বোঝাতে গুরুত্ব বুঝিয়েছেন। যে আমরা জানলাম বিষয়টি। আরেকটি বিষয় আপনি বলছেন যে হাদিসে উল্লেখ করে যে তোমরা কোরবানির গোশত সঞ্চয় করতে পারবা। তো আপনি বলছেন যে আলেমরা বলছেন যে কোরবানির গোশত 3 ভাগ করা, যেটা খুবই বহুল প্রচলিত, 1 ভাগ নিজে, 1 ভাগে গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন। এটা কোথায় পেল? এটা ওনার প্রশ্ন। দুইটাই তো হাদিস, দুইটাই বক্তব্য, দুইটাই সাহাবীদের আমল, দুইটাই সালাফদের আমল, যেটা কোরআনের মধ্যে এসেছে স্পষ্ট করে, ওয়াত'ইমুল বাঈসাল ফাকির ওয়াত'ইমুল কানি ওয়াল মু'তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলু ওয়াত'ইমুল কানি ওয়াল মু'তার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন কোরআনের মধ্যে কোরবানির গোশত খেতেও হবে, বন্টনও করতে হবে। তো বন্টনের পোষণ তো আছেই। তারপরে
সঞ্চয় করার প্রশ্নও রয়েছে। সঞ্চয় করা যাদের প্রয়োজন আপনার যতটুকু খাবেন ততটুকু খেলেন, বাকিটা মনে করলে আপনি সঞ্চয় করতে পারেন যদি সঞ্চয় করার প্রয়োজন হয়। কিন্তু সঞ্চয় করার অর্থ এই নয় যে কোরবানি গোশত কোরবানি জবে করে নিজে রেখে দিলেন। কোরবানির চেতনার সাথে কোরবানির শব্দ অর্থ কি? এখানে তো ত্যাগের বিষয় আছে। সঠিক নয়, এই বক্তব্য সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। যখন অনুমোদন দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন কোরবানি গোশত কোরবানি পশু জবে করে এসে সবগুলো সঞ্চয় করো, সব ফ্রিজে ঢুকিয়ে রাখো। তখন তো ফ্রিজ ছিল না, সঞ্চয়ের ওই সঞ্চয় বুঝায়নি। মানে কিছু অংশ তারা পরবর্তীতে খাওয়ার জন্য রাখতেন, অল্প কিছু অংশ পরবর্তীতে খাওয়ার জন্য রাখতেন, শুকিয়ে রাখতেন, তাও শুকিয়ে রাখতেন। তখনকার সময়তে ফ্রিজ ছিল না। সুতরাং এটাকে কেন্দ্র করে মানে একটা মানে আমল যেটা সাহাবায়ে কেরামদের থেকে সাব্যস্ত হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে 100টি কোরবানি করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে সামান্য কটটুকু খেয়েছেন, বাকিটা দিয়ে দিয়েছেন। বাকিটা আমাদের সমাজে যেটা প্রচলন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা এখানে দেখতে হবে না? তাহলে আমাদের সমাজে যেটা প্রচলন যে কোরবানি করে এক ভাগ নিজেরা খায়, এক ভাগ গরিবকে দেয়, এক ভাগ আত্মীয় স্বজন দেয়, এটা তো এটা সুন্নাহসম্মত আমল, এটাই তো ভালো, এটা তো আমরা জেনেছি। আমাদের সমাজে মাশাআল্লাহ এটাই তো প্রচলন, 3 ভাগের যে প্রচলন এটাই সুন্নাহসম্মত আমরা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম নিপু, গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার খালাতো ভাই আমার একটা চেইন দিচ্ছে, এমনি সেটা কি দিয়েছে? চেইন, স্বর্ণের চেইন। ও চেইন, আচ্ছা চেইন। হ্যাঁ, তো পরবর্তীতে আরো আপনার অনেকগুলা গহনা দিচ্ছে। পরে জানতে পারছি যে সে নাকি ভালোবাসে। এখন ওই গহনাগুলা কি করা উচিত? আপনি কি বিবাহিত? জি। তো আপনি বিবাহিত অবস্থায় আপনাকে উপহারগুলো দিয়েছে? জি। আচ্ছা, চেইন দেওয়ার সময় বলেনি। তো উনি তো ওনার একপক্ষীয় ভালোবাসা, ওনার কাজটা তো খুবই মন্দ হয়েছে। তো আপনি যে গহনা গ্রহণ করলেন, আপনি কি ভেবে গহনা গ্রহণ করলেন? বলছে যে প্রথম বলছে যে আমার কিছু ছিল না, এই কারণে তোমার চেইনটা দিলাম। আপনার গহনা ছিল না? না, ছিল না। তো ওইটা আবার আমার হাজবেন্ড জানে। বুঝতে পেরেছি। এখন আপনি প্রশ্ন হলো গহনা আপনি কি করবেন, এই তো প্রশ্ন, তাই না? জি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। সম্ভব হলে তার গহনা তাকে ফেরত দেওয়া উচিত। তাহলে তিনি বুঝতে পারবেন যে তিনি যে চিন্তা করেছেন এবং তার যেই একটা খারাপ ইন্টেনশন আছে, বিবাহিত মহিলাকে পরকীয়া খারাপ ইন্টেনশন, সুতরাং এটা যেন মানে এতে আপনি মোটেও সামান্যতম আপনি প্রত্যাখ্যান করলেন, সমর্থন নেই, অথবা আপনি এতে মোটেও রাজি নন। এক্ষেত্রে আপনি উচিত হচ্ছে যে কোনো ওয়াইতে অথবা আপনার স্বামীর মাধ্যমে সেটা ফেরত দেয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গাইবান্ধা থেকে আয়েশা সিদ্দিকা বলছিলাম। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে কসরটা আদায় করব, যেমন আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, আমাদের বাড়িতে গাইবান্ধা থেকে রংপুর ডিস্ট্রিক্টে গেছিলাম। সেখানে যা আমি কসর পড়েছিলাম সেটা হচ্ছে যে আসরের শুধু আমরা 2 রাকাত কসর আদায় করব, আর মাগরিবের সময় কি আমরা ওই ফরজ নামাজে শুধু 2 রাকাত করব। এই কসরের নিয়মটা একটু জানতে চাই। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন, এটা হলো দূরত্বটা জানতে চাই আর নিয়মটা এটা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে সালাতের সময় যে ভুল করে ফেলি, মনে হয় যে 3 রাকাত পড়েছি কি 4 রাকাত পড়েছি, তখন যে আমরা সাহস সিজদাটা দেই, এই সিজদাটা আমরা ওই সালাতের রুকুর মতোই দেব, ওই দোয়াগুলোই পাঠ করব না কিভাবে দেব? এই দুটার নিয়ম একটু জানান। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথমে কাসর সালাত প্রসঙ্গে, আসরে 2, মাগরিবে 3, আর দূরত্ব কতটুকু, নিয়ম কি, এই বিষয়ে জানতে চেয়েছেন। না, কসর হচ্ছে শুধুমাত্র 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত আদায় করবেন, বাকিগুলো ঠিক থাকবে। মাগরিব 3 রাকাত পড়তে হবে, ফজরও 2 রাকাতই থাকবে। 2 রাকাতকে 1 রাকাত নয়, 3 রাকাতকে 1.5 রাকাত নয়, শুধুমাত্র 4 রাকাত বিশিষ্ট সালাত, জোহর, আসর, এশা, এটাকে 2 রাকাত করে পড়বেন। জি, এটা হচ্ছে কসর। আর এর দূরত্ব হচ্ছে এক জেলা থেকে আরেক জেলা, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, দূরত্ব এটাই। মুসাফির হলে, মুসাফির যেটাকে বলা হয় তাকে, এটাই। এর জন্য নির্দিষ্ট কোনো দূরত্ব নেই।
মানে এই দূরত্বটা একেবারে সুনির্দিষ্ট করা হয়নি, তবে অ্যাপ্রক্সিমেটলি দূরত্ব আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে প্রায় 70 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি, মানে একটা দূরত্ব যেটা কম বেশি তো মানে হয় এই ধরনের দূরত্বকে বোঝানো হয়েছে। বাকি মানে এটা নির্দিষ্ট নয়, এক জেলা থেকে আরেক জেলা যান, এক জেলা থেকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এটা হচ্ছে দূরত্ব। আমরা তো ইয়েতে শেষের দিকে আরেকটা প্রশ্ন করেছেন, সালাতে যে ভুল হলে সাহু সিজদা এটা কিভাবে দেবেন? সাহু সিজদা অনেক লম্বা আলোচনা, কি ভুল হয়েছে সেটার উপর নির্ভর করবে। সাহু সিজদা হচ্ছে দুটি সিজদা দেয়া, সালাম ফিরানোর আগেও দিতে পারেন, সালাম ফিরানোর পরেও দিতে পারেন। তবে কখন সালাম ফিরানোর আগে দিবেন, কখন সালাম ফিরানোর পরে দিবেন, সেই বিষয়টি অবশ্যই জেনে নিতে হবে, এবং এটি অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। কেউ যদি এই বিষয় সম্পর্কে না জানেন, তিনি সালাম ফিরানোর আগেই দুইটি সিজদা দিবেন, তারপরে সালাম ফিরাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম হাদিসে বর্ণিত দোয়াসমূহ ও তার ব্যাখ্যা। সংকলন করেছেন মোহাম্মদ হাসিবুর রহমান, সম্পাদনা করেছেন শেখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী, আর গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে। দোয়ার অর্থ, দোয়ার ফজিলত, আল্লাহ নিকট দোয়ায় অধিক সম্মানিত, দোয়া কবুলের শর্ত, আল্লাহ যেভাবে দোয়া করার আদব শিক্ষা দিয়েছেন, দোয়ার বিভিন্ন আদব, দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময় ও স্থান। এরপরে পবিত্রত সালাত প্রসঙ্গে এসছে রুকুতে পাঠ করা দোয়া, সিজদায় পাঠ করা দোয়া, রাতে সিজদার দোয়া, সালাতে সালাম ফেরানোর পূর্বে সুন্নতি দোয়া, সকাল সন্ধ্যার জিকির সমূহ, সকাল সন্ধ্যার দোয়া সমূহ, আশ্রয় প্রার্থনার দোয়া সমূহ, অনেক দোয়া, বিশাল গ্রন্থ, নিত্য দিনের পঠিতব্য দোয়া। এই গুরুত্বপূর্ণ গ্রন্থটির মূল্য 572 টাকা। চমৎকার প্রচ্ছদ এই গ্রন্থের। যদি কেউ এই গ্রন্থটি পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01747370727। আবারও বলছি, টেলিফোন নম্বর 01747370727। হাদিসে বর্ণিত দোয়াসমূহ তার ব্যাখ্যা যদি সংক্ষেপে কিছু বলতেন। কোনো সন্দেহ নেই, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। অনেকগুলো আজকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই আজকারগুলো মূলত আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, এগুলো আমাদের যেমন মানে সকাল দুপুর রাত্রের যে খাবার রয়েছে, পানাহার রয়েছে, পানাহারের চেয়েও এগুলো গুরুত্বপূর্ণ বেশি। আমরা বুঝি নেই, দোয়া তো কোনো অর্থ লাগে না, প্রশ্ন লাগে না। দোয়াকে যে মুখ্য ইবাদত বলা হয়, যে মূল ইবাদত, ইবাদতের মৌলিক বিষয়, যে এই জন্য মৌলিক বিষয় বলা হচ্ছে যেহেতু ইবাদতের ভিত্তি মূলত দোয়ার উপর। প্রত্যেকটি ইবাদতের মধ্যে দোয়া ছাড়া ইবাদত হয় না। তাই এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মানে এই বিষয়গুলো জানা এবং উপলব্ধি করা ঈমানদার ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে তারা দোয়ার মাধ্যমে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারে। আর যখন দোয়া করবে তখন নিজের অন্তরের মধ্যে এতটুকু অনুভব করবে যে আমি অপরাধী এবং আমি আল্লাহ তাআলার বান্দা, আমাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এবং আল্লাহ তাআলার প্রশংসা, স্তুতি, গুণাবলী, পবিত্রতা এগুলো হচ্ছে আমার কাজ। এগুলো আমি যত বেশি করব তত বেশি আল্লাহ তাআলা আর কাছে আমি নৈকট্য লাভ করতে পারবো। এই বিষয়গুলো মূলত দোয়ার সাথে খুবই গুরুত্বপূর্ণ। ফলে দোয়া অনেকে করেন কিন্তু মুখস্থ করে করেন,
বুঝে আবেগে আবেগে থাকে। এখানে হচ্ছে মূল পয়েন্ট, মুখস্থ নয়, বুঝে দোয়া করাটা হচ্ছে দোয়ার প্রকৃত দাবি। জি, অনেকে আরবে দোয়া করছেন কি চাচ্ছেন বোঝেন না, না আমাকে বলে চান, অনেকে আছে যেটা বলছেন যেটা আল্লাহর কাছে চাইবেন আলু চেয়ে ফেলছে মূলা। তাহলে দোয়া আমাকে বুঝে চাইতে হবে, আরবি তো বললে বুঝে চাইতে হবে, বাংলা বলে বুঝে চাইতে হবে, আবেগের সাথে চাইতে হবে এবং বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবে। অনেকে দোয়া করেন আমি কি বান্দা, আমার দোয়া কবুল হবে কি হবে না। আচ্ছা, দোয়ার এই যে চিত্র প্রসঙ্গ যদি একটু বলতেন সংক্ষেপে। না, দোয়া এক্ষেত্রে হতাশার বান্দা কিভাবে দোয়া করবে? বান্দা দোয়া করবেন যে আনতুম তাদউন আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মুকিরুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তোমাদের অবস্থা এমন যে তোমরা নিশ্চিত তোমাদের দোয়া কবুল, আল্লাহ কবুল করবেন। না, কবুল হয়েছে, আমি তো বান্দা, আল্লাহর কাছে চাওয়ার তো আমার নেই, কারণ আমি চাইবো। দোয়ার তৌফিকই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, নচেৎ দোয়া করতে দিতেন না। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা খুব আবেগের সাথে, বিশ্বাসের সাথে, আস্থার সাথে আল্লাহর কাছে দোয়া করব। আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ ছাড়া আর কারোর কাছে আমাদের চাইবার তো কিছুই নেই। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন